আরে ভাই, বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব মানেই যেন এক অদ্ভুত ভারসাম্যের খেলা। কখনো দলের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হয়, আবার কখনো কঠিন সত্যিটাও সামনে আনতে হয়। এই দুইয়ের মাঝামাঝি জায়গাটাতে দাঁড়িয়ে আছেন অধিনায়ক লিটন দাস। সাম্প্রতিক সিরিজে তার বক্তব্য আর আচরণ নিয়ে তাই আলোচনা শুরু হয়েছে। আসলে অধিনায়ক হিসেবে তিনি কেমন, আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন দাস খুব পরিষ্কার করে বলেছিলেন তিনি লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে কিছু রান আশা করেন। খুব বড় কিছু নয়, শেষ দিকে 5-6টা রানও ম্যাচের চিত্র বদলে দিতে পারে। টি-20 ক্রিকেটের শেষের কয়েক ওভারে অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। তাই অধিনায়ক হিসেবে লিটনের প্রত্যাশা ছিল শেষের ব্যাটসম্যানরা অন্তত কিছু অবদান রাখবেন। কিন্তু বাস্তবতা হলো সেই প্রত্যাশা পূরণ হয়নি। তৃতীয় টি-20 ম্যাচে মাত্র 18 বলের ব্যবধানে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে ফেলে এবং স্কোর বোর্ডে যোগ হয় মাত্র 16 রান। এমন ধস যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে লিটন এই ব্যর্থতা নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন। তার মতে এই সমস্যা নতুন নয়, বরং নিয়মিতই বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ভোগাচ্ছে। লিটনের কথায় বিশ্বের প্রায় সব দলে লোয়ার অর্ডারে এমন খেলোয়াড় থাকে যারা অন্তত কিছু রান করতে পারে। তারা ম্যাচের শেষ দিকে দলকে বাড়তি সুবিধা এনে দেয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই ভরসাটা অনেক সময় দেখা যায় না। তাই অধিনায়ক হিসেবে তিনি হতাশা প্রকাশ করলেও বিষয়টি এড়িয়ে যাননি। তিনি মনে করিয়ে দিয়েছেন যে সিরিজের শুরুতে তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন। তখন বলেছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে এবং তারা যেন দলের ব্যাটিংয়ে কিছু অবদান রাখে। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আবারও সেই জায়গায় ব্যর্থতা এসেছে। বাংলাদেশ দলের 7-8 নম্বরে যারা খেলছেন, যেমন মেহেদী হাসান ও রিশাদ হোসেন, তাদের কাছ থেকে কিছু রান আশা করা অস্বাভাবিক নয়। আধুনিক ক্রিকেটে স্পিনারদের কাছ থেকেও ব্যাট হাতে অবদান প্রত্যাশা করা হয়। অনেক দলের স্পিনাররা নিয়মিতই 15-20 রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই প্রসঙ্গে লিটন দাস একটি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। তার মতে যদি কোনো স্পিনার ব্যাটিংয়ে অবদান রাখতে না পারে, তাহলে তাকে বোলিংয়ে অসাধারণ কিছু করতে হবে, যেমন চায়নাম্যান বোলারদের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ দলকে কিছু না কিছু বাড়তি দিতেই হবে। মেহেদী হাসান সম্পর্কে তিনি বলেছেন, মেহেদী ব্যাটিং করতে পারেন এবং ঘরোয়া ক্রিকেটে তা প্রমাণও করেছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেই পারফরমেন্সটা এখনো ধারাবাহিকভাবে পাওয়া যাচ্ছে না। একই কথা প্রযোজ্য রিশাদ হোসেন কিংবা নাসুম আহমেদের ক্ষেত্রেও। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে লিটন একটু ভিন্নভাবে বিষয়টি তুলে ধরেন। তিনি উল্টো প্রশ্ন করেন, বাংলাদেশে কি এমন কোনো ক্রিকেটার আছে যে 7 নম্বরে খেলতে পারবে, 4 ওভার বোলিং করবে এবং একই সঙ্গে ভালো ব্যাটিংও করতে পারবে? এই প্রশ্নের মধ্যেই আসলে বাংলাদেশের স্কোয়াডের বাস্তবতা লুকিয়ে আছে। টি-20 ক্রিকেটে 20 ওভার বোলিং করানোর জন্য সাধারণত 5 জন বোলার খেলানোই সবচেয়ে নিরাপদ কৌশল। ফলে এমন একজন অলরাউন্ডার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখতে পারেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই জায়গাটা এখনো পুরোপুরি স্থির হয়নি। তবে সমালোচনার মাঝেও লিটন দাস তার সতীর্থদের প্রতি আস্থা হারাননি। তিনি স্বীকার করেছেন, রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। খেলোয়াড়রা নেটে অনুশীলন করছেন এবং নিজেদের উন্নত করার চেষ্টা করছেন। সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি আসবে বলেই তিনি বিশ্বাস করেন।